তবু শোনো, জি স্যার। আজকে কিন্তু তোমাকে এখানে চাকরির জন্য ডাকা হয়নি। তাহলে স্যার? তোমাকে আসলে এখানে আজকে ডেকেছি বিয়ের জন্য। স্যার আমি গরিব মানুষ, এটা ঠিক আছে, কিন্তু স্যার আমি তো বিয়ে পাস, ফার্স্ট ক্লাস পাইছি। তারপরে স্যার আমার একটা কাজের মেয়ের লোকে বিয়ে দিবেন স্যার? আরে কি বলেছে, কাজের মেয়ের সাথে কেন বিয়ে দেবো? আমি তো তোমাকে বিয়ে দেবো ওর সাথে। বসো। এবারে মালিক নীলিমা। আমি বিয়ে পাস, এটা ঠিক আছে স্যার, কিন্তু এত তো স্যার শিখতে না যে স্যার কোটিপতি বাড়িওয়ালার লগে আমার বিয়া দেবেন স্যার। আমার তো স্যার ওই কাজের মায়ের মাসের যে বেতন, ওইটাই তো আমার নাই স্যার। এটা অবশ্য ঠিক বলেছো। অপমান করে বাইর করে দেওয়ানোর আগে আমরা চাই। কে অপমান করবে? এই যে, হ্যাঁ জি, মঙ্গল দিন। বসো। আমার নাম নীলিমা। তপু, আমার নাম তপু। পড়াশোনা? বিয়ে পাস, ফার্স্ট ক্লাস। ফ্যামিলি থেকে কে আছে? পরিবারে তো কেউ নাই, বাবা মা মারা গেছে সে তো অনেক বছর। আপনার লাইফের এইম কি? আমার নিজের জীবনে তো সেরকম কোনো এম নাই, বাইসে আসছি, এইটাই তো অনেক বড় ব্যাপার। মানুষের জন্য একটু করতে পারলেই ভালো লাগে, বাবা মার জন্য তো আর কিছু করতে পারি নাই। আমার হাজবেন্ড মারা যান আমি যখন 6 মান্থসের প্রেগনেন্ট। আমার একটা মেয়ে আছে, ওর বয়স 6 বছর। ওকে নিয়ে আমার জীবন। বুঝছি। আপনি বসেন। বাবা বেবি তোমরা কি ভিতরে আসো তো? তুমি বসো বাবা। ছেলেটা ভালো, একটু বেশি গরিব হয়ে যায় এই আর কি। কথা শুনে তাই মনে হলো, মানে একটু বেশি সহজ সরল, আর জীবনেও তেমন কোনো এক্সপেকটেশনস নেই। কিন্তু আহা, তুই চাপ নিস না তো, এখনই বিয়ে করতে হবে এমন তো না, হ্যাঁ, তাই না? আর ডিসিশনটাও এখনই নিতে হবে, হ্যাঁ এমন তো কোনো কথা নেই। তুই চাপ নিস না, আমি আরো খুঁজি দেখি। তবে একটা জিনিস আমি বুঝলাম, মানে ছেলে কিন্তু আমার কথার বাইরে এক চুলও নড়বে না। তা নড়বে না। ওকে, আমি ওকে বিয়ে করবো, তবে এখন পাবলিক করবো না। মানে বুঝতেই তো পারছো, ওনার সাথে আমার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, আর ওনাকেও একটু আমার রেডি করে নিতে হবে, মানে একটু প্রেজেন্টেবল করতে হবে। আমারও মনে হয় সেটাই ভালো হয়। তাছাড়া ছেলেটারও তো পিছু টান নেই। শুনুন, আপনাকে আমার ব্যাপারে কিছু বলার ছিল। আমার বাবা দীর্ঘদিন জাপানে ছিলেন। জাপানে থাকাকালীনই উনি জাপানিজ এক ভদ্রমহিলাকে বিয়ে করেন, মূলত উনি আমার মা। কিন্তু বিয়ের পরে আমার বাবা এই দেশে থাকতে চান, আমার মা এতে রাজি হন। আমার মা জাপানে ফেরত চলে যান, আর আমি এখানে বাবার সাথে থেকে যাই। 8 বছর হলো বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমি মূলত বাবার এই বিজনেস সামলাচ্ছি। আচ্ছা, আপনার আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আপনি আমাকে বিয়ে করবেন? আপনার আপত্তি আছে? আমরা, তুমি জানো উনি তোমার কি হন? না, জানি না। উনি তোমার পাপা হন। আমার বাবা এত গরিব। হ্যাঁ, পাপা একটু বোরিং, কিন্তু মা তো বড় লোক, তাতে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। আমার গরিব পাপা। তারপর আম্মা, আমরা কই যাবো কালকে? কক্সবাজারে। কক্সবাজারে? কে যাবো আমরা ঘুরতে? মা, আমি, তুমি। আমরা 3 জন শুধু? আর তোমার এই পুতুলটা যাবে না? কালকে কি আমরা কক্সবাজারে যেতে পারবো, নাকি অন্য কোথাও যাবো? ঠিক আছে, আপনি তাহলে আপনার রুমে গিয়ে শুয়ে পড়েন। মানে আশা করি আপনি আমাকে বুঝতে পারছেন, আমার আপনার সাথে ইজি হতে একটু সময় লাগবে। না না, ভুল বুঝছো কেন? আপনি যে আমাদের বিয়ে করছেন, এইটাই তো একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। সবাই তো আসলে বড় লোক স্বামী খুঁজছে, মানুষটা কেউ খুঁজে না। আপনি তাহলে থাকেন, আমি চাই। তবু কিছু বলবেন? না মানে আপনার কিছু লাগবে কিনা সেই জন্য আর কি। আসুন না, ভিতরে আসুন। অঞ্জলিকে স্কুল থেকে আনার সময় কখন আজকে? দুপুর 12টায়। 12টায়? আচ্ছা, ওকে আজকে ড্রাইভার আনবে, আপনি কি আমার সঙ্গে আজকে একটু অফিস যেতে পারবেন? মানে আজকে এত মিটিং এর প্রেশার, অনেক কাজ, আর আমার সবকিছু এলোমেলো লাগে। আপনি যদি যেতেন তাহলে আমার খুব হেল্প হতো। অবশ্যই পারবো, আমি রেডি হয়ে যেতেছি।